আমি অনেককেই প্রশ্ন করে দেখেছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, এবং অনেকেই বলছেন যৌবন, অনেকেই বলছেন ছাত্র জীবন। হ্যাঁ, কোনোটাই ভুল নয়। তবে অর্থনীতির বিচারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রিটায়ার্ড লাইফ। হ্যাঁ, প্রস্তুতির বিচারে ছাত্র জীবন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ছাত্র জীবনে যদি সঠিক রাস্তায় না ওঠা যায়, পরবর্তীতে সঠিক রাস্তা পাওয়া খুব কষ্ট হয়। তবে চাকরির জন্য ছাত্র জীবনে ভালো করে রেজাল্ট করতে হবে সেটা আমি বলছি না, আমি বাস্তব জীবন সম্বন্ধে ধারণা নেওয়ার কথাটাই বলছি। যাক, আমরা আজকে আলোচনা ফাইন্যান্সিয়াল সাইড অফ লাইফ। সেইখানে দেখেন, আপনার যে ক্যাপাসিটি আছে, আপনার গায়ে যতদিন শক্তি আছে, আপনার যত স্কিল আছে, সেগুলো কাজে লাগিয়ে আপনি এই ক্যাপাসিটি কাজে লাগিয়ে আপনি আপনার জীবিকা অর্জন করতে পারবেন। কিন্তু রিটায়ার্ড লাইফে আপনি কিন্তু একটা হলো সময়ের স্রোতে আপনি হারিয়ে যাবেন, আপনার স্কিল ব্যাকডেটেড হয়ে যাবে যদি সব সময় আপনি নিজেকে আপগ্রেড না রাখেন, এবং এটা করা সম্ভব হয় না বেশিরভাগের জন্যই। কাজে আমরা একটা স্কিলে ধরা খাবো, মানে আমার স্কিলটা ব্যাকডেটেড হয়ে যাবে, হতে পারে। আর দ্বিতীয়ত, নতুনদের সাথে আমরা পারবো না। কাজে রিটায়ার্ড লাইফে কি থাকে? রিটায়ার্ড লাইফে থাকে খরচ, কিন্তু ইনকাম থাকে না। কাজে রিটায়ার্ড লাইফের প্রস্তুতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার শেষ বয়সে 10 দিন অর্থ কষ্টে কাটান, তাহলে সারা জীবন যদি আপনি প্রচুর বিলাসিতার মধ্যে কাটিয়ে থাকেন, তাহলে ওই বিলাসিতার স্মৃতিগুলো আপনাকে কুড়ে কুড়ে খাবে। আপনি কিন্তু চোখের জল ফেলাবেন এবং কেন ওটা করলাম, কেন এটা করলাম, কেন এইভাবে টাকা নষ্ট করলাম, সেই যন্ত্রণা আপনি দগ্ধ হবেন। কাজেই আস্তে আস্তে রিটায়ার্ড লাইফের জন্য প্যাসিভ ইনকামের রাস্তা খুঁজে রাখুন, রাস্তা তৈরি করে রাখুন, এই জন্য বিনিয়োগ করতে থাকুন আজ থেকে নিয়মিত। দেখেন, আমরা যদি বলি আপনার নেক্সট ভ্যাকেশন কোথায় কাটবেন, আপনি একটা প্ল্যান বলে দিবেন। যদি বলি আপনার বিদেশ ভ্রমণ কোথায় করতেছেন, একটা বলে দিবেন। কিন্তু যদি বলি আপনার রিটায়ার্ড প্ল্যান কি, অনেকেই কোনো কিছু বলবেন না, এটা বাস্তবতা। বাট এই জায়গা একটা পুরনো আমলের কথা। এখনের যুগে রিটায়ার্ড লাইফকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে চিন্তা করা হয়, এবং ফাইন্যান্সিয়াল গুরু যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাডভাইস করেন, তারা বলছেন যে একদম ডে 1 থেকে, যেদিন থেকে আপনার ইনকাম শুরু, সেই দিন থেকে আপনি রিটায়ার্ড লাইফের চিন্তা রাখেন মাথায়। এবং সেই জন্য আমরা বলি যে ভালো শেয়ারে বিনিয়োগ করতে থাকেন দীর্ঘ মেয়াদে। আপনি ট্রেড করতে পারেন, করেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, ভালো কথা। কিন্তু একটা পার্ট রাখেন লং টার্ম, ওয়ারেন বাফেটকে ফলো করে। সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস। জাস্ট বিফোর রিটায়ারমেন্ট আপনি চিন্তা করতে পারেন, ওয়ারেন বাফেট ৮৬,০০০ কোটি টাকার ডিভিডেন্ড পেয়েছে। কাজেই এইরকম একটা ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারাটা একমাত্র সম্ভব শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। কারণ আপনি একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করতে পারছেন। এখন বলেন, আমরা যত এক্সপার্টই হই, আমরা কি একটা ব্যাড ভিসি তৈরি করতে পারবো একজনও? আমরা কি একটা স্কয়ার ফার্মা মতো কোম্পানি তৈরি করতে পারবো? খুব টাফ। অনেকেই হয়তো পারবেন, বাট পার্সেন্টেজ কত? বিলো 1%। কিন্তু পুরো 100% লোক স্কয়ার ফার্মার শেয়ার কেনার ক্ষমতা রাখেন, স্কয়ার ফার্মার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখেন, ভিএটিভিসির সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। দাম কমে বাড়ে, ওই নিউজ পেলে কিনি আমরা, তো 200% ডিভিডেন্ড দিল, কাজেই দাম বেড়ে যাবে, এখন কিনি। সেই জায়গাটা থেকে বেরোতে হবে। নিউজের আগে কিনেন, নিয়মিত অভ্যাসবশত কিনেন, তাইলে আপনার রিটায়ার্ড লাইফ আপনার অ্যাক্টিভ ইনকামের লাইফ চেয়েও ভালো কাটবে। কাজে আসুন, শেয়ার মার্কেটকে অযথা গালাগালি না করে শেয়ারের প্রকৃত মর্ম বুঝে আমরা বিনিয়োগ করি, রিটায়ার্ড লাইফের জন্য একটা আলাদা পোর্টফোলিও ডেভেলপ করি। তাইলে আপনার
শেষ দিনটাও ভালো যাবে। এবং কথায় বলে এই জন্য, শেষ ভালো যার সব ভালো তার। আপনি প্রচুর, জাস্ট একটা কথা বলে শেষ করি, আপনি প্রচুর আইটেম দিয়ে খাওয়ালেন একজনকে, তো লাস্টের আইটেমটা আপনার মুখ তেতো হয়ে গেল বা আপনার একটা কাকড় কামড়ে পড়ে গেল, দেখুন সারা খাওয়াটাই মাটি হয়ে যাবে। তেমনি লাইফের যদি শেষ দিনগুলো ভালো না কাটে অর্থনৈতিকভাবে, সারা লাইফের ভোগ আহ্লাদ বিনোদন সব জলাঞ্জলি হয়ে যাবে। কাজে আসুন শেয়ার বিনিয়োগের সঠিক মর্ম বুঝে রিচার্ড লাইফের জন্য একটা সুন্দর পোর্টফোলিও সাজাই এখন থেকে।